ঘটনাটা ঘটে আমার আর আমার দুই প্রিয় বন্ধু ফরহাদ আর আকাশের সাথে। আমাদের তৃতীয় বন্ধু কায়েদ সিলেট সদর উপজেলার এক জায়গায় থাকে। সতর্কতার কারণে জায়গার নাম বলছি না। ওর বোনের গায়ে হলুদের আয়োজন ছিল। আমরা সবাইকে দাওয়াত দিল কায়েদ। আমরা রাজি হলাম। সন্ধ্যা 7টার দিকে রওনা দিলাম ওর বাসার দিকে। দূরত্ব বেশি না, 5-6 কিলোমিটার মতো। সিএনজি বা অটোতেই যাওয়া যায়। সেদিন আমার বাসায় কেউ ছিল না, সবাই গ্রামের বাড়ি গেছে। আমি অফিসে থাকার কারণে যাইনি। ফরহাদ আর আকাশ বের হওয়ার আগে তাদের মায়েদের জানিয়ে এলো কায়েদের গায়ে হলুদের পর ইমরানের বাসায় যাব। রাত 8টার দিকে আমরা কায়েদের বাড়ি পৌঁছালাম। গায়ে হলুদের আয়োজন তখনও শুরু হয়নি। অপেক্ষা করতে করতে সময় গড়িয়ে গেল। অনুষ্ঠান শুরু হতে হতে 10:30 বাজে। সব শেষে যখন সব গুছিয়ে উঠল তখন রাত 1টা। আমি কায়েদকে বললাম, ভাই বাসায় ফিরতে হবে, কালকে অফিস আছে। কিন্তু কায়েদ অনুরোধ করল, থেকে যাও না, এত রাতে কোথায় যাবে? তবু আমরাও নাছোড়বান্ধা শেষমেশ বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সাথে এলো কায়েদের এক কাজিন রনি। আমাদের একটু এগিয়ে দিতে চাইল। ওদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার হাঁটার পর একটা পুরনো বিশাল গাছের নিচে এসে দাঁড়ালাম। সাধারণত রাতে এখানে সিএনজি বা অটো পাওয়া যায়। প্রায় 10 মিনিট অপেক্ষা করলাম, কোনো গাড়ি আসলো না। আমরা রনিকে বললাম, তুমি বাড়ি যাও ভাই, অনেক রাত হয়ে গেছে। রনি ফিরে গেল। আমরা 3 জন দাঁড়িয়ে রইলাম অন্ধকারে। আরও 10 মিনিট কেটে গেল, তবুও কোনো গাড়ির নাম গন্ধ নেই। তখন সিদ্ধান্ত নিলাম, চলো হাঁটি, যতদূর পারি ততদূর হাঁটি, হয়তো সামনে গাড়ি পাবো। চাঁদের আলোয় স্নান করা নির্জন পথ, চারদিক নিস্তব্ধ, শুধু হালকা হাওয়ার শব্দ আর আমাদের পায়ের ছাপ। হঠাৎ ধান ক্ষেতের ভেতর দিয়ে এগিয়ে আসতে দেখি এক বৃদ্ধ লোক। দীর্ঘ সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, চলাফেরায় অদ্ভুত এক ধীরতা। তিনি আমাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কোথা থেকে আসছো? এত রাতে কোথায় যাবে? আমরা বিনয়ের সাথে বললাম, বন্ধুর বোনের গায়ে হলুদ ছিল, এখন বাসায় যাচ্ছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। তিনি শান্ত কণ্ঠে বললেন, এত রাতে বের হওয়া ঠিক হয়নি, তবে ভয় পেও না, গাড়ি আসছে, খুব শীঘ্রই পৌঁছে যাবে তোমরা। তার কথা শেষ হতে না হতেই একটা সিএনজি এসে সামনে দাঁড়ালো। তিনি ড্রাইভারকে বললেন, ওদের বাসায় পৌঁছে দিও। আমরা থ হয়ে গেলাম, আবার খুশিও হলাম। এত রাতে এভাবে হঠাৎ করে গাড়ি পাওয়া একেবারেই অলৌকিক মনে হচ্ছিল। আমরা বৃদ্ধকে সালাম দিলাম আর গাড়িতে উঠে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। এই সিএনজি একেবারেই শব্দহীন। আমরা চুপ করে গেলাম, ভয়ে কিছু বললাম না। মোবাইলে গায়ে হলুদের ছবি দেখতে লাগলাম। হঠাৎ সিএনজি থেমে গেল। আমরা তাকিয়ে দেখি আমাদের বাসার সামনেই দাঁড়িয়ে আছি। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তখনই। ড্রাইভারকে জিজ্ঞেস করতে চাইলাম, আপনি আমাদের ঠিকানা জানলেন কিভাবে? পেছনে ফিরে তাকালাম, ড্রাইভার নেই, সিএনজি নেই। আমরা 3 জন দাঁড়িয়ে আছি শুধু বাসার গেটে। চারপাশে নিস্তব্ধতা আর ঠান্ডা শীতল বাতাস। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল, গায়ের লোম খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। ভয় কাঁপতে লাগলাম, একদম স্তব্ধ হয়ে গেলাম আমরা 3 জন। চুপচাপ ঘরে ঢুকে পড়লাম, যে যার বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু সেই রাতে আর কেউ ঘুমাতে পারেনি। পরদিন সকালে আমরা 3 জন গেলাম এক হুজুরের কাছে। সব ঘটনা খুলে বললাম। হুজুর মাথা নাড়িয়ে বললেন, ভালো একজনের সাথে তোমাদের দেখা হয়েছে, যিনি তোমাদের বিপদে সাহায্য করেছেন। আল্লাহ তার মাধ্যমে তোমাদের বিপদ থেকে রক্ষা করেছেন। এই ছিল আমার জীবনের প্রথম ভৌতিক অভিজ্ঞতা। আর আমি মনে করি এটাই প্রথম, তবে হয়তো শেষ নয়।